বন্ধুরা, আপনার গৃহে যদি এই ৫টি পাখি আসেন তাহলে আপনি হয়ে উঠবেন ধনবান। আপনার ভাগ্য উজ্জ্বল হতে কেউ আটকাতে পারবেন না। বন্ধুরা, আপনার ভাগ্য রাতারাতি উদয় হয়ে যাবে। আমাদের জীবনে যেমন জল, খাদ্য, হাওয়া, বাতাস প্রয়োজন, তেমনি কিন্তু পাখিও খুব প্রয়োজন। বন্ধুরা, আমাদের বাড়ির ছাদে যদি এই পাখিগুলি বসে বা বারান্দায় বসে তাহলে আমাদের ভাগ্য উদয় হয়। পাখিকে যদি খাবার খাওয়ানো যায়, জল খাওয়ানো যায়, এতে আমাদের জীবনে সর্ব দুঃখ কষ্ট জলাঞ্জলি যায়। বন্ধুরা, বলা হয় কি, যদি এই পাখিকে আপনি দানা বা জল খাওয়ান তাহলে আপনার সাথে হবে অলৌকিক কিছু ঘটনা, যা আপনি বিশ্বাস করতেই পারবেন না। মানা হয় এই ৫টি পাখি কিসমত বদলে দেয়, মানে ভাগ্য বদলে দেয় সেই ব্যক্তি, যে ব্যক্তির বাড়ি গিয়ে এরা অন্ন বা ভোজন করে বা জল পান করেন। বন্ধুরা, প্রতিটি গাছ যেমন কোনো না কোনো দেবদেবীকে উৎসর্গ করে বা তার প্রতীক হয়, তেমন কোনো না কোনো গাছ নেগেটিভিটি হয়। যেমন পৃথিবীতে ভালো আছে, তার উল্টো বিপরীত রূপ খারাপও রয়েছে। তেমন কিছু পাখি পশু যা আমাদের দেবদেবীর বাহন, যা ওনাদের আশীর্বাদ যোগ্য এবং ওনাদের সেবা অর্চনা করলে বা ওনাদের কোনো সংকেত আমাদের দিয়ে যায়। বন্ধুরা, তেমনই কিছু পাখি রয়েছে বা যা পশু রয়েছে যা যদি আমাদের গৃহে আসে তাহলে হতে পারে গৃহের অতি সর্বনাশ। কিন্তু আজকে আমি কিছু পাখির কথা বলবো, যে ৫টি পাখি আপনার গৃহে আসলে আপনার গৃহ সংসার হয়ে উঠবে আলোয় আলোকিত। আপনার জীবনে থাকা সর্বকষ্ট দুঃখ জলাঞ্জলি যাবে। বন্ধুরা, বলা হয় কি, এই ব্যক্তিগুলি হয়ে ওঠে খুবই ভাগ্যশালী, যাদের ভাগ্য উদয় হয় না, যাদের দিন দুগুনি রাত চগুনি আয় ইনকাম হচ্ছে না, যা আনছেন তাই সব কিছু সর্বনাশের পথে চলে যাচ্ছে। তারা কিন্তু নিজের ঘর বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজের বাড়ির ছাদে কিছু দানা, কিছু জল রাখুন, এতে এই সব পাখি অবশ্যই আপনার গৃহে আসবে। বলা যায় এই পাখি যদি আপনার গৃহে আসে তার সাথে মা লক্ষ্মী সেই গৃহে আসেন এবং বসবাস করেন। এই সব পাখিকে দর্শন করা মানে কোনো না কোনো দেবদেবীকে দর্শন করা। বন্ধুরা, এই পাখিগুলোকে দর্শন করা মানে বাবা মহাদেব, বাবা নারায়ণকে, মা লক্ষ্মীকে দর্শন করা বলে মানা হয়। বন্ধুরা, এই পাখি যদি আপনার গৃহে বসবাস করতে শুরু করে বা বাসা বানিয়েছে তাহলে মনে রাখবেন কোনো না কোনো দেবদেবী আপনার গৃহে আসতে চলেছে। বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, অবশ্যই কমেন্ট করে দিন জয় মা দেবী লক্ষ্মীর জয়, এবং সম্পূর্ণরূপে ভিডিওটি দেখুন। আশা রাখবো এই ভিডিও তথ্য থেকে আপনাদের জীবনে কিছু লাভ অবশ্যই আসবে। বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা ও উপায় দেখার জন্য। বন্ধুরা, সবার প্রথমে যে পাখিটির কথা বলবো সেটি হলো নীলকণ্ঠ পাখি। হ্যাঁ বন্ধুরা, নীলকণ্ঠ পাখি এমন এক পাখি যা উৎসর্গ করে শিব বাবাকে। শিবের প্রতীক বলে মানা হয় নীলকণ্ঠ পাখিকে। এই পাখি যদি আপনার গৃহ ছাদের উপরে এসে বসবাস করেন বা এসে বসেন আর আপনার দেওয়া দানা বা জল পান করেন, তাহলে দেবাদিদেব বাবা মহাদেবের অতি কৃপা সেই ব্যক্তির উপরে পড়ে। সেই ব্যক্তি খুবই ভাগ্যবান হয়ে ওঠে, তার ভাগ্য থাকা অকাল মৃত্যু, দোষ সব দূরে হয়। তাই অবশ্যই আপনারা এই পাখিকে অবশ্যই খাওয়াবেন যদি দেখতে পান তো। মানা হয় যে ব্যক্তি বাড়িতে এই নীলকণ্ঠ পাখিটি বসে, তার ভাগ্য থাকা যত দুঃখ কষ্ট দারিদ্রতা সব কিছু মুছে যায়, তাদের বাড়ি থেকে অকাল মৃত্যু দূর হয়। কেন, দেবাদিদেব বাবা মহাদেবের অতি কৃপা থাকে এই পাখির উপর। বন্ধুরা, সচরাচর এই পাখি কিন্তু কারোর গৃহে গিয়ে বসে না, একমাত্র খুবই ভাগ্যবান বা শিব ভক্ত খুবই হলে তার গৃহে অবশ্যই এই পাখি কোনো না কোনো দিন গিয়ে অবশ্যই বসে। আর বন্ধু, এই পাখিকে খাওয়াতে না পারেন কোনোদিনও মারবেন না। তারপরে দ্বিতীয়টি বলবো, বন্ধুরা,
বেদ পুরাণে অনুসার মানা হয়, কাক যদি আপনার গৃহে ছাদে এসে বসে তাকে অবশ্যই খাবার খেতে দিন। খাবার খাওয়ানো খুব ভালো। কাকের সেবা করলে সেই ব্যক্তির অকাল মৃত্যু হয় না, আর কাক অনন্তকাল পর্যন্ত সেই ব্যক্তির গুণ গায়। তাই কাককে খাওয়ানো খুব ভালো। এবং কাক কিন্তু পিতৃপুরুষের প্রতীক হয় এবং মহারাজ শনিদেবের বাহন। তাই কাককে যদি আপনি খাওয়ান, এতে শনি মহারাজের আশীর্বাদ থাকে, তার উপর কোনো রকমের বিপদ আপদ হয় না, শনি দোষ লাগে না, বিশেষ করে রাহু কেতু দোষও লাগে না। এবং পিতৃপুরুষেরও আশীর্বাদে তার গৃহে সর্বদা মঙ্গলময় কাজকর্ম হয় এবং সেই ব্যক্তির নানা রকমের প্রকারের রোগ জ্বালা থেকে মুক্তি পায় তার দেহ। তাই অবশ্যই কাককে আপনারা অন্ন ভোজন করাবেন, জল পান করাবেন। তৃতীয়তেই বলবো চড়াই পাখি। বন্ধুরা, চড়াই পাখি শ্রীরাম ভগবানের গৃহে গিয়েছিলেন এবং ওনার গৃহে দেখা গিয়েছিলেন। রাজা দশরথ ওনাকে মা লক্ষ্মীর প্রতীক ভেবে ওনাকে অবশ্যই কিছু ভোজন জল খাইয়েছিলেন এবং তখনই মা লক্ষ্মী দেবী তার গৃহে সুখ শান্তি ভরে দিয়েছিলেন। বলা যায় এই পাখি মা লক্ষ্মীর প্রতীক। এই পাখি যে গৃহে বসবাস করে সেই বাড়ির কোনোদিনও কোনো ধরনের অন্ন ও অর্থের অভাব হয় না। এই পাখিকে যে ভোজন করায় বা দানা দেয় বা জল দেয়, সেই ব্যক্তির ঘরে সর্বদা মা লক্ষ্মী বসবাস করে। তাই এই পাখিকে যখনই দেখতে পাবেন আপনারা কিছু ভোজন বা দানা জল অবশ্যই প্রদান করবেন। আর যদি এই পাখি আপনার বাড়ির ছাদে বসে আপনার দেওয়া দানা বা জল খেয়ে যায়, ভাববেন স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে আছেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার গৃহে অবশ্যই আসবে। স্বয়ং মা লক্ষ্মী বসবাস করবে আপনার গৃহে। আপনার গৃহে থাকা সর্বরকম দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দরিদ্রতা চলে যাবে। বলা হয় এই পাখি যে গৃহে বাসা বাঁধে সেই বাড়ির কোনো রকমের কোনো ক্ষতি হয় না, আর সেই বাড়িতে বাস্তু দোষ লাগে না, সেই বাড়িতে কোনো নেগেটিভ জিনিসের প্রবেশ হয় না এবং সেই বাড়িতে কোনোদিনও কোনো রকমের নেগেটিভিটি থাকে না। তাই তো এই পাখি সেই বাড়িতেই গিয়ে নিজের বাসা বানায়। যে বাড়িতে নেগেটিভিটি কিছু রয়েছে বা যে বাড়িতে কোনো রকমের ক্ষতি রয়েছে বা মা লক্ষ্মীর বসবাস নেই, সেই বাড়িতে কিন্তু এই পাখি বাসা বাঁধে না। তাই যদি এই পাখি আপনার গৃহে বাসা বেঁধেছেন, ভুলেও এদেরকে মারবেন না, তাড়াবেন না। এরা নিজে ডিমের বাচ্চা ফুটিয়ে উড়ে যাবে এবং আশীর্বাদ স্বরূপ আপনার ঘরে ধন দৌলত সুখের বর্ষা দিয়ে যাবে। বন্ধুরা, চতুর্থী হলো পায়রা। পায়রা এমন এক শুভ পাখি বলে মানা হয়, ইনি মা লক্ষ্মীর প্রতীক। কোনো পায়রা যদি হঠাৎ আপনার গৃহে উড়ে আসে এবং উড়ে এসে আপনার দেওয়া দানা জল পান করেন, খান, তাহলে আপনার গৃহে অতিমঙ্গল হয়। বলা হয় পায়রা যে গৃহে যায় শুভ লক্ষণ এবং শুভ খবর নিয়েই যায়। তাই পায়রা যদি আপনার গৃহে এসেছে তাকে কোনোদিনও মারবেন না, তাড়াবেন না এবং সে যদি আপনার গৃহে বাসা বেঁধেও থাকে তবুও তাকে তাড়াবেন না। আপনি চেষ্টা করবেন পাখিটিকে অতি যত্নে আপনার ঘরে রাখা, অতি সম্মান সহ করে রাখা, কারণ এইসব পাখি কিন্তু দেব দেবীর প্রতীক। আর এনাদের মারা, এনাদের অপমান করা মানে স্বয়ং ঈশ্বর পরমেশ্বরকে আমরা কিন্তু ছোট করি বা তার উপরে আমরা হাত তুলি। তাই আমাদের এত বড় সাহস না হওয়াই উচিত। যতটা পারবেন সেবা দান করবেন, তার ফলস্বরূপ আপনি অবশ্যই পাবেন। 5 নম্বর হলো মা লক্ষ্মীর সকাল সকাল যদি আপনার গৃহে এসে বসেন, মানে পেঁচা। পেঁচা মা লক্ষ্মীর বাহন এবং মা লক্ষ্মীর প্রতীক। তাই সকাল সকাল যদি আপনার গৃহে ছাদে এসে পেঁচা বসে এবং আপনার দেওয়া কিছু দানা অন্ন ফল জল আহার করেন, তাহলে আপনার গৃহে অতি মঙ্গল বলে মানা যায়। এতে আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে এবং স্বয়ং মা লক্ষ্মীর বসবাস থাকবে। কিন্তু সেই পেঁচা যদি রাতে এসে আপনার গৃহের ছাদে বসে, সেটি খুবই খারাপ বলে মানা হয় ঋণ ধার এই সব কিন্তু মানুষের জীবনে চলে আসে। তাই মা লক্ষ্মীর পূজা পাঠ অর্চনা ঠিকঠাকভাবে করা শুরু করে দেবেন। এতে আপনার জীবনে থাকা যত রকমের কষ্ট দুঃখ মা নিজের কৃপা দূর করে দেবে। আশা রাখবো বন্ধুরা আপনাদের ভিডিও তথ্যটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন।
কমেন্ট বক্সে পবিত্র মন দিয়ে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখে দেবেন। এতে মা লক্ষ্মীর অশেষ কৃপায় আপনাদের গৃহে ধন দন সুখ শান্তি সমৃদ্ধি ভরে যাবে। বন্ধুরা, দেবী লক্ষ্মীর অতি পূজা পাঠ রোজ নিয়মকানুন অনুযায়ী করলে সেই ব্যক্তির উপর মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই থাকে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা ও উপায় দেখার জন্য। অবশ্যই নিজের বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বার, মা ভাই বোন দিদিদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন।